পুলিশকে একটা সংস্কারের আওতায় আনা দরকার। মামলা নেওয়ার আগে একটু তাদের তদন্তের একটা ব্যবস্থা করা উচিত। আসলে আওয়ামী লীগ করেছে বলেই বা আমার ইচ্ছা হয়েছে আমি যাকে ইচ্ছা তার নামে আসলে মামলা দিচ্ছি, সেখান থেকে তো অবশ্যই আমাদের বেরিয়ে আসতে হবে। এই ধারা তো আমরা দীর্ঘ 15-16 বছর দেখেছি এবং এখনো আসলে আপনি কি মনে করছেন আবারও এই যে ঢালাও মামলা, সেটি আসলে সেই মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগ ইতিমধ্যে আছে, সেটি কোনো না কোনোভাবে রাজনৈতিক ফায়দা হাসিল করারও কেউ অপচেষ্টা করছে কিনা? আসলে তো এতগুলি লোকের মামলা হওয়ার কথা নয়, কিন্তু মামলা তো আইনগত দিক যেটা বললেন সেলিম ভাই, যে ফৌজদারি মামলা যে কোনো সময় হতে পারে। 5ই আগস্টে মারা গেছে, এতদিনে মামলা হবে, আরও 2 বছর পরেও হতে পারে। কারণ 1600 লোক মারা যেয়ে থাকলে বা 2000 লোক মারা যেয়ে থাকলে 2000 মামলা হওয়া দরকার। 2000 মামলা তো হয়নি, তাই না? সো এটা মামলা হতে পারে, মামলা হবে এবং এটার আইনগত দিক দেখেই হওয়া উচিত আর কি। আমি মনে করি যে পুলিশকে একটা সংস্কারের আওতায় আনা দরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার। তাদের এরকম মামলা নেওয়ার আগে অথবা নেওয়ার আগেই একটু তাদের তদন্তের একটা ব্যবস্থা করা উচিত, যে কারা কারা আসলে দোষী, কারা দোষী নয়। সেই ব্যবস্থা এই সরকার বা এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকারের, তারা নিশ্চয়ই হয়তো চেষ্টা করছে বা চেষ্টায় ভুল ত্রুটি থাকতে পারে, অথবা আপনি এমনভাবে ধরে নিতে পারেন যে মামলা হয়েছে 400 জনের, কিন্তু এর তো চার্জশিট দিতে হবে। মামলা হওয়া মানেই কিন্তু সকলেই দোষী নয়। এখানে আমরা 4 জন যে আছি, 4 জনের নামে একটা মামলা হতে পারে। কে দোষ করলো সেই দোষীটা কিন্তু বের করার দায়িত্ব হলো পুলিশের। এবং পুলিশের তদন্ত যদি এরকমভাবে স্পষ্টভাবে স্বচ্ছভাবে হয়, তাহলে আপনার বেরিয়ে আসবে 408 জনের জায়গায় হয়তো 8 জন থাকতে পারে। কিন্তু এখন ঢালাও মামলার যে কাহিনীটা ছিল, প্রথম দিকে এটা হয়েছে, আমি অস্বীকার করব না। অনেকে মামলা দিয়ে মামলার নাম কাটিয়ে নিয়ে টাকা পয়সার বাণিজ্য হয়েছে। এটা যে মানে একটা দলের উপরে শুধু আপনি বলবেন তা নয়, কিন্তু অনেক সুবিধাবাদী লোক এটা করেছে। এবং অনেক এলাকায় ধরেন একটা বিবাদ ছিল, দ্বন্দ্ব ছিল, শুধু রাজনৈতিক কারণেই নয়, ব্যক্তিগত স্বার্থেও এটা করেছে। সেই কারণে এই ধরনের কাণ্ডগুলি ঘটেছে। কিন্তু এখন যে মামলাটা আজকের কথা বললেন আর কি, এটা সত্যিকার অর্থেই আইনমন্ত্রীকে ধন্যবাদ জানাতে হয়। তিনি তো বলেছেন যে তদন্ত সাপেক্ষেই যাতে তাদেরকে অ্যারেস্ট করা হয়। তবে সার্বিকভাবে বলা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার আপনার খুব যে ভালোভাবে এই বিষয়গুলি নিতে পারছে তা নয়। আপনার অনেকগুলি অস্ত্রধারী ছেলেপেলেরা যারা প্রকাশ্যে গুলি করেছে, যাদের ফুটেজ রয়েছে, তাদের তো এখন পর্যন্ত ধরা হলো না। এটা কি সম্ভব নয়? আপনার প্রত্যেক বাংলাদেশি তো আছে তারা। এবং সেলিম ভাই যেটা বললে যে এই যে এতগুলি এমপি, এরা কি এখানে নাই? দেশেই আছে। এবং তাদেরকে আপনি খুঁজে খুঁজে বের করেন। আর এইটুকু যদি না পারেন, তাহলে তো আপনি ফেল করলেন। আপনার গোয়েন্দা সংস্থা আছে, আপনার NSI, DGFI, SB, বিশেষ করে SB, পুলিশ তো এগুলির খবর রাখা উচিত, ডিবির খবর রাখা উচিত। এবং তাদেরকে ধরলে পরে আপনার প্রকৃত দোষীদের আপনি ধরতে পারতেন। কিন্তু এখন যেটা হচ্ছে, হ্যাঁ, শেখ হাসিনার নির্দেশে হয়েছে যেগুলি, শেখ হাসিনার তো অবশ্যই বিচার একদম ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, এবং এটা হবে ইনশাল্লাহ। এবং আমরা মনে করি দেশের মানুষ সকলেই মনে করে তার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া এটা অত্যন্ত জরুরি, এবং সেটা খুব শিগগিরই হওয়া দরকার।